নির্যাতিতার বন্ধুকে নিয়ে পুনর্নির্মাণ। দুর্গাপুরের মেডিকেল ছাত্রীর নির্যাতিতার বন্ধুকে নিয়ে পুনর্নির্মাণ। দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ। ঘটনার পুনর্নির্মাণ পুলিশের। পরানগঞ্জ জঙ্গলে ঘটনার পুনর্নির্মাণের সময় এক ধৃতকেও ঘটনাস্থলে নিয়ে যায় পুলিশ। কথা বলবো, অভিজিৎ রয়েছে সঙ্গে। অভিজিৎ, আর কি জানা যাচ্ছে? নির্যাতিতার যে বন্ধুকে আটক করে জিজ্ঞাসাবাদ করছিল পুলিশ, সেই বন্ধুকেই কি ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়েছে? সেই বন্ধুকে ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়েছে বা আটক অবস্থায় তাকে রাখা হয়েছিল। তবে তদন্তের সমস্ত রকম সহযোগিতা করেছে সেই বন্ধু, এমনটাই পুলিশ সূত্রে জানা গেছে। এবং আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের পক্ষ থেকে গতকালও জানানো হয়েছিল যে এই যে নির্যাতিতার যে বন্ধু, যেটা ডাক্তারি পাঠশালার যে ছাত্র, সেই ছাত্র তারও কোনো রকম এই ঘটনায় কোনো ইনভলভমেন্ট আছে কিনা সেই গোটা বিষয়টা পুলিশ তদন্ত করে দেখছে। তবে নির্যাতিতা ছাত্রী তিনি কিন্তু তার অভিযোগপত্রে তার এই বন্ধুর বিষয়ে কোন রকম অভিযোগ করেননি, সেটাও গতকাল পুলিশের পক্ষ থেকে সুস্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে। তবুও তিনি এই বন্ধু সে যে বয়ান দিয়েছিল, জিজ্ঞাসাবাদে যে তথ্য দিয়েছিল, সেই তথ্যের সঙ্গে কোন রকম অসঙ্গতি থাকবে কিনা বা আছে কিনা সেই গোটা বিষয়টা জানার জন্যই পুলিশের পক্ষ থেকে তাকে নিয়ে আসা হয়েছে এই পরানগঞ্জ কালীবাড়ি জঙ্গল এলাকায়। অর্থাৎ গত শুক্রবার সন্ধ্যা 7:58 বেসরকারি মেডিকেল কলেজ ক্যাম্পাস থেকে বেরিয়ে তারা ঠিক কি করেছিল এই বন্ধু এবং নিগৃহীতা ছাত্রী এবং তার এই বন্ধু ঠিক কিভাবে এই জঙ্গলে প্রবেশ করেছিল এবং কোথায় বসেছিল, কোথায় ঘটনা ঘটেছিল, কোথায় তাদেরকে হুমকি দেওয়া হয়েছিল, মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়েছিল, এই গোটা বিষয়টা তার বন্ধুর কাছ থেকে যে জিজ্ঞাসাবাদে যে বয়ান পাওয়া হয়েছিল সেটার সঙ্গে মিলিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি এর আগেই একজন অভিযুক্তকে নিয়ে আসা হয়েছে, সেই অভিযুক্তকেও এখানে পুনর্নির্মাণ করা হচ্ছে তার যে বয়ান, সেই বয়ানের ভিত্তিতে। এবং সকালবেলাতেই বিজরা গ্রাম, যেখানে এই 5 অভিযুক্তের বাড়ি, দুর্গাপুর পুর নিগমের 2 নম্বর ওয়ার্ডের বিজরা গ্রাম, সেখানেই এই 5 অভিযুক্তের বাড়ি থেকে তাদের জামা কাপড় বাজেয়াপ্ত করা হয়েছে। অর্থাৎ গত শুক্রবার দিন তারা যে জামা কাপড় পরেছিল সেই জামা কাপড় বাজেয়াপ্ত করে ফরেনসিকে পাঠানো হয়েছে। এবং সেখানে আজকে 2জন অভিযুক্তকে নিয়ে যাওয়া হয় এবং 2 অভিযুক্তকে নিয়ে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ করা হয়। এবং একই সঙ্গে আজকে এই পরানগঞ্জ কালীবাড়ি জঙ্গল, সেই পরানগঞ্জ কালীবাড়ি জঙ্গল এলাকাতেও এই একজন অভিযুক্তকে আনা হয়েছে। আগে তাকে দিয়ে ঘটনার পুনর্নির্মাণ করা হচ্ছে। এবং এই কিছুক্ষণ আগে ওই নির্যাতিতা যে ছাত্রী, তার বন্ধু, তিনিও তার একই জায়গাতে পড়াশোনা করেন, অর্থাৎ এই দুর্গাপুরের বেসরকারি মেডিকেল কলেজের 2য় বর্ষের ছাত্র, সেই ছাত্রকেও নিয়ে আসা হয়েছে এবং তাকেও ঘটনার পুনর্নির্মাণ করানো হচ্ছে। অর্থাৎ তিনি সেদিন ঘটনার দিন ঠিক কি করছিলেন, কোন সময় এসেছিলেন, সমস্ত গোটা বিষয়টা পুলিশ খতিয়ে দেখছে। এবং তথ্যে বা বয়ানে কোন রকম অসঙ্গতি যদি পায় তবে সেই অনুযায়ী পুলিশ ব্যবস্থা গ্রহণ করবে। পুলিশ তদন্তে কোন রকম ফাঁক রাখতে রাজি নয়, যে কারণে সমস্ত রকম যেভাবে এই ঘটনাকে পুনর্নির্মাণ করা সম্ভব সেই গোটা বিষয়টারই পুনর্নির্মাণ করা হচ্ছে। অভিজিৎ, একটা বিষয় একটু স্পষ্ট করতে চাইছি যে 2জনকে আজ ঘটনার পুনর্নির্মাণে নিয়ে যাওয়া হয়েছে, তাদের মধ্যে একজন ধৃত, একজন অভিযুক্ত যাকে গ্রেফতার করেছে পুলিশ, এবং আরেকজন হচ্ছে এই সহপাঠী বন্ধু নির্যাতিতার। এই 2জনকে আজ ঘটনার পুনর্নির্মাণে নিয়ে যাওয়া হয়। আর যে 2জনকে তাদের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছিল তারা কি এই তাদের মধ্যে কি একজন ধৃতকেও ঘটনার পুনর্নির্মাণে নিয়ে যাওয়া হয়েছে নাকি তারা অন্য 2জন? দেখো, গোটা প্রত্যেকেই যারা অভিযুক্তদের প্রত্যেকেরই মুখ ঢেকে নিয়ে আসা হয়েছে। এবং বিজরা গ্রামেও যে 2 অভিযুক্তকে নিয়ে যাওয়া হয়েছিল আর এইখানে পরানগঞ্জ জঙ্গলে যে এক অভিযুক্তকে নিয়ে আসা হয়েছে, তারা একই ব্যক্তি কিনা সেই সম্পর্কে নিশ্চিত হওয়া সম্ভব নয়, কারণ প্রত্যেকেরই মুখ ঢাকা রয়েছে। এবং এত দ্রুত একদম ক্যামেরার সামনে থেকে তো নিয়ে যাওয়া হচ্ছে না, গোটাটাই একদম অন্য রাস্তা দিয়ে। আর এই 2জনকে কি আলাদা আলাদা ভাবে নিয়ে আসা হয়েছে, মানে এই বন্ধুকে এবং ধৃতকে? হ্যাঁ, নিঃসন্দেহে যে অভিযুক্ত, সেই গ্রেফতার হওয়া অভিযুক্ত ব্যক্তিকে তাকে প্রায় ঘন্টাখানেক আগে নিয়ে আসা হয়েছে। তাকে দীর্ঘক্ষণ ধরে পুনর্নির্মাণ হচ্ছে। আর মিনিট 5-ও হয়নি, তার থেকেও কম সময় আগে এই যে তার বন্ধু, নিগৃহীতা ছাত্রীর যে বন্ধু, তাকে নিয়ে আসা হয়েছে। এবং ফলে এবার দুপক্ষেরই বয়ান, অর্থাৎ নিগৃহীতা ছাত্রীর যে বন্ধু, তার বয়ানও যেমন খতিয়ে দেখা হচ্ছে, পাশাপাশি অভিযুক্তরা যে বয়ান দিয়েছিলেন সেই বয়ানও খতিয়ে দেখা হচ্ছে। এবং
দুজনের পক্ষের বয়ান মিলিয়ে দেখা হচ্ছে যে সময় টাইম লাইনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পুলিশের কাছে, এবং সেই টাইম লাইনটাকে মিলিয়ে দেখা হচ্ছে যে কোথাও কারোর কোনো অসঙ্গতি রয়েছে কিনা, অসঙ্গতি রয়েছে কিনা সেই বিষয়টাই এই মুহূর্তে খতিয়ে দেখছে পুলিশ। অনেক ধন্যবাদ অভিজিৎ, তোমার থেকে আরো আপডেট আমরা নিতে থাকবো।